আবুল কাশেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী বা বীর চৌধুরী 1 নভেম্বর 1930 থেকে 5 অক্টোবর 2024 একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও চিকিৎসক। জিয়াউর রহমানের শাসনামলে তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হন। এর কিছুদিন পর 2001 সালের নভেম্বর মাসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন স্বনামধন্য চিকিৎসক। এছাড়া তিনি একজন লেখক, প্রাবন্ধিক, নাট্যকার, উপস্থাপক এবং সুবক্তা। 2002 সালে সৃষ্ট এক বিতর্কিত ঘটনার জের ধরে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ও পরবর্তীকালে আরেকটি রাজনৈতিক দল বিকল্প ধারা বাংলাদেশ গঠন করেন। বদরুদ্দোজা চৌধুরী 1 নভেম্বর 1930 সালে কুমিল্লায় তার মাতলালয়ে জন্মগ্রহণ করেন। ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরি হাই স্কুল থেকে 1947 সালে মেট্রিক এবং ঢাকা কলেজ থেকে 1949 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হতে MBBS ডিগ্রি অর্জন করেন। বদরুদ্দোজা চৌধুরী লন্ডনে অবস্থিত কারফিউ অ্যান্ড এডিনবার্গ থেকে চিকিৎসাশাস্ত্রের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। বদরুদ্দোজা চৌধুরীর বাবা প্রয়াত কফিল উদ্দিন চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ও খ্যাতনামা আইনজীবী। এছাড়াও তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা ও তৎকালীন প্রাদেশিক পরিষদের মন্ত্রী। জনাব বীর চৌধুরী তার নানা বাড়ি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন কাটে ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও লন্ডন, এডিনবরা ও গ্লাসগো রয়্যাল কলেজে। সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন, মেধা তালিকায় 2য় স্থানে থেকে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে বিদেশে উচ্চতর অধ্যয়নের জন্য নির্বাচিত হন। জনাব চৌধুরী তার কর্মজীবন শুরু করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচাইতে নবীন অধ্যাপক হিসেবে। তিনি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 60-এর দশকের শেষের দিকে জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপনার ডাক্তার এর উপস্থাপক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি 1977 সালে প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত 2 অক্টোবর সকালে বীর চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মেয়ে শায়লা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। তিনি 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে রাত 3টার দিকে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।